এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং ছাদ লেভেলটা, এটা ছাদের থেকে আমরা এখানে এই লাইট ওয়েট কনক্রিট দিয়ে আমরা মূলত আপ করছি। এটা হলো আমার ফার্স্ট স্টেপ। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো এইগুলা যদি আমি আরসিসি দিয়ে করতাম তাহলে আমার অনেক লোড আসতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি এই মুহূর্তে আমাদের একটা বিল্ডিংয়ের ছাদে। মূলত এটা হচ্ছে আমাদের ছাদ বাগান। এটা বোঝা যাইব না যেটা যে আসলে কোনো ফ্লোর, এটা মূলত ছাদ। তো এই ছাদের মধ্যে একটা কাজ করছি আমরা, সেটা হচ্ছে আমাদের আরএসসির কাজের জন্য। মূলত আমি ভিডিওটা করতেছি আমাদের আরএসসির ভবিষ্যতে কাজ দেখানোর জন্য। আমাদের এই ছাদের মধ্যে আমাদের বিভিন্ন ডিজাইনের কারণে কিছু কিছু জায়গায় 6 ইঞ্চি, 12 ইঞ্চি এবং কি 18 ইঞ্চি পর্যন্ত আপ করা লাগতেছে। তো একটা ছাদের মধ্যে কিন্তু নর্মাল একটা লোড থাকে, যেমন একটা ব্রিক ওয়ালের লোড থাকে একরকম 120 পাউন্ড, বা একটা আরসিসির লোড থাকে 150 পাউন্ড। সেই তুলনায় কিন্তু আমরা ইচ্ছে করলেই ছাদটাকে আপ করতে পারবো না। তো আমরা এখানে এমন একটা কাজ করতেছি যেটা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটার মধ্যে আমি বলছিলাম যে লাইট ওয়েট কনক্রিটের কথা বলছিলাম। তো এই লাইট ওয়েট কনক্রিট দিয়ে মূলত আমরা এই আমাদের ফ্লোরটা আপ করছি। এই যে আমরা ধাপগুলো দেখতেছি, এদিকে আসো, আমাদের এই যে ধাপগুলা, তো এইগুলা মূলত আমরা লাইট ওয়েট কনক্রিট দিয়ে আপ করছি। তো আমরা এই যে দেখাই, আমি যদি এখানে একটা দেখাই, এইখানে আমাদের প্রায় এখানে আছে 6 ইঞ্চির মতো, 6 ইঞ্চি। তারপর এই ধাপ থেকে আবার এই ধাপ হয়েছে আরও 6 ইঞ্চি এখানে, তাহলে এখানে আছে 6 ইঞ্চি। তা আমার 12 ইঞ্চি আমি যে মূলত এখন বর্তমানে মানে আমাদের যে এক্সিস্টিং যে লেভেলটা আছে ওই লেভেল থেকে আমি 12 ইঞ্চি আপ আছি। তো আমাদের ওই জায়গায় যে কাজটা করতেছে ওইখানে কিন্তু প্রায় 18 ইঞ্চির মতো আপ আছে। তো আমি সেটাই এখানে দেখাবো যে আজকের এই ভিডিওতে। তো এটা আমাদের মূলত হচ্ছে একটা বাগানের মধ্যেই আমাদের বিভিন্ন আপ করা। তো আসলে লাইট ওয়েট কনক্রিট নিয়ে আমার একটা ভিডিও করা আছে। তো আমি এখানে লাইট ওয়েট কনক্রিটের মিক্সিং তারপরে কিভাবে করে সেটা সম্পর্কে কিছু বলতেছি না। আমি আমার এই ভিডিওর নিচে আমার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা যদি কেউ দেখতে চান সেই ভিডিওটা দেখতে পারেন। তা আমি এখন আমাদের যে লাইট ওয়েট কনক্রিট দিয়ে যে আমরা কাজটা করতেছি আমি একটু দেখাবো আপনাদের, চলেন আমাদের। মূলত হচ্ছে আমাদের লাইট ওয়েট কনক্রিট মূলত হচ্ছে এই যে বাবলটা, এটা কিন্তু ওয়েট কি এটা আমরা ভালো করে জানি। তো এই বাবলটার ওয়েট একবারে কম। যে ছাদটা আছে এটা প্রায় 18 ইঞ্চি পর্যন্ত আপ করছি আমরা। এইখানে আমাদের ফিনিশিং কাজ এখনো হয় নাই। তো মানে জাস্ট হয়েছে এটা ভিডিওটা করতেছি ভবিষ্যতের জন্য, কারণ এটা যখন টাইলস করে ফেলামু তো তখন কিন্তু আর কেউ দেখবো না যেখানে আমরা কি করছি। এটা মূলত বাগার যারা আছে তার ভবিষ্যতে মনে করে আমার টাইলস ভাঙ্গে দেখান লাগবো, যে ভাঙ্গা ছাড়া যে এই কাজটা যে করছি হ্যাঁ বুঝান যাইব না। তো এই জন্য হ্যাঁ এই ভিডিওটা যে এটা যে আসলে যে এই যে এখানে আসো কাকা, এটার একটু লাড়া দেন তো, ওই জায়গায় গিয়ে ওইটা ধরো, হ্যাঁ এটা লাড়া দাও, তাইলে এটা বুঝবো যে এটা আসলে ওজনটা। এই যে দেখেন একবারে পাতলা, কিন্তু একবারে পাতলা। এখানে আপনারা যেটা আপনারা ভাবতেছেন যে আমরা যে আরসিসির 150 পাউন্ড ধরি, আর এটা মূলত 20 থেকে 30 পাউন্ডের মতো নিয়ে আসা পড়বো। তো এইখানের যে ছাদটা আছে আমাদের অধিকাংশ ছাদই কিন্তু আমাদের এই প্রায় আমরা 18 ইঞ্চি পর্যন্ত আপ করা লাগতেছে। তো এটা মূলত আমরা যে কোনো ছাদ যদি আমাদের আপ করা লাগে, এটা ফ্লোরে হইতে পারে, বাসার মধ্যে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, যদি আমরা এই ছাদের মধ্যে আপ করি তাইলে আমাদের এইভাবে আমরা মূলত একেবারে হালকা ওজন থাকবো, যে ওজনটা বেশি থাকবো না, এটার জন্য আমরা তো আপ করি। এটা এগুলা একেবারে হালকা ওয়েট। আচ্ছা এইখানে তো দর্শই। তো এই বাবলগুলা দিয়ে কিন্তু আমরা মূলত কাজ করছি। এদের দিকে ধরো, এই যে বাবলগুলা একবারে কিন্তু হালকা, এই যে বাবল হালকা ওয়েট। লাইট ওয়েট কনক্রিট নিয়ে আমি আবারও বলতেছি আমার একটা ভিডিও করা আছে, সেটা মিক্সিং বা কিভাবে কত রেশুতে মিক্সিং করা লাগে, কি কেমিক্যাল ব্যবহার করা লাগে, সেটা আমি এর আগে একটা ভিডিও করছিলাম। আমাদের তখন ওই ফ্লোরটা ওই জায়গায় ছিল, ওই ফ্লোরটা আমরা 10 ইঞ্চি আপ করছিলাম। তো ওইটা নিয়ে আমি আর কথা বলতেছি না, আমি কথা বলতেছি জাস্ট আমাদের এই ফ্লোরটা নিয়ে। এখানে আবারও 18 ইঞ্চি আপ করছি আমরা, পুরা ছাদটাই এখন 18 ইঞ্চি আপ হইব। তো এইটাই হইতেছে আমাদের ভিডিও। তো যদি কারো কিছু জানার থাকে জানবেন ইনশাল্লাহ। আর এই ভিডিওটা মূলত আমি করতেছি আমাদের ভবিষ্যতের জন্য, আমরা বায়ারকে দেখাইতে পারি যে আমরা কিভাবে কাজটা করছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।